হ্যাঁ গাইস, আজকে তোমাদের মধ্যে একটা ব্যাডমিন্টন খেলার ম্যাচের ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে, আমি আর একটা দাদা একটু প্র্যাকটিস করছিলাম ম্যাচের আগে। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ম্যাচটা দেখতে পারো তোমরা। ঠিক আছে, আগে দুদিন খেলেছি, কষ্ট হয়েছে বলে আজকে ঠিকঠাক মনে হচ্ছে এখন। তো এরপরে আমি আর একটা দাদা আর ওপোনেন্টে সোনুদা, ছোটকাদা। ঠিক আছে, দুজনেই ভালো খেলে, আর আমাদের এদিকেও টুকটাক একটু পারি আর কি। আমার সাথে দাদাটা ভালো খেলে, আর আমিও যাও একটু একটু পারি, আর এই দুজন। তো দেখতে থাকো তোমরা। ফার্স্টে একটু জমি নিচ্ছিলাম, সম্পূর্ণ ম্যাচটা তোমরা দেখতে পারবা, কারা জেতে কারা হারার, কেমন কী খেলা হয়। ঠিক আছে, দেখতে থাকো। গাইস, দাদাটা সার্ভ করেছিল। ঠিক আছে, আমার টিমমেট। তো ফার্স্টে রং হয়েছিল, তারপরে ছোট্টটা সার্ভ করলো। ঠিক আছে, তারপরে একটা চাপ মেরে আর টিমমেট আমাদের পয়েন্ট দিল। ঠিক আছে, 2-1। একটা রং করে দিলাম সার্ভটা, দেন আবার সোনুদার সার্ভ। হালকা করে পুশ করে দিলাম, তারপর আবার আমাদের কাছে একটা পয়েন্ট। 3-2। প্রথম ম্যাচ খেলছে তো, যাই হোক, তার জন্য একটা মিস খাচ্ছে আর কি। তো আমার টিমমেট সার্ভ করলো, আমি একটা ফাইন শট, মানে কেউ বুঝতে পারলো না। ঠিক আছে, তো সেরকম একটা শট খেললাম হালকা করে, তারপর একটা পয়েন্ট। সার্ভটা রং করে দিয়েছিল আমার টিমমেট। একটা চাপ মেরেছিল, চাপটা দাদা বুঝতে পারেনি, ভেবেছিল নেটে লাগবে, নেট ঘষে আর কি বেরিয়ে এসে। তারপর আবার আমার সার্ভ সোনুদার কাছে। সোনুদার হাতটা এখন সেট হয়নি, এর জন্য প্রায় চাপই নেটে বাজছিল আর কি। হ্যাঁ, আমরা মজা মজা খেলছিলাম ফার্স্ট ম্যাচ, তো একটু স্ট্রেচিং করেনি, তার জন্য একটু ব্যায়াম ফ্যায়াম করে নিচ্ছিল। সার্ভটা দুর্দান্ত করা টিমমেটটা আর কি। যাই হোক, শর্ট হ্যান্ড একদম সামনে। যাই না, রিস্কি হলো, হুট করে আমার টিমমেটে মনে হয় আমার মাথা গরম হয়ে গেছিলো, ওই জন্য আমার গায়ে মনে হয় মারতে হচ্ছিল চাপটা। যাই হোক, আমার একটা ভুল বোঝাবুঝির জন্য জায়গাটা নিতে পারিনি আর কি। খেলা চলছে, তোমরা দেখতে থাকো। অতটা মজা না হলেও হবে, আস্তে আস্তে ছাড়বো আস্তে আস্তে ভিডিও। ঠিক আছে, তোমরা দেখতে পারবা। শীতকাল আস্তে আস্তে জমুক, খেলাটাও জমবে, শীতকালটা পড়ুক আর কি। তো চলো, দেখতে থাকো। আমি একটা ভুল খেলেছিলাম শট, চাপে বল দিয়ে দিয়েছিলাম, তো চাপটা অতটা মারতে হয়নি। যাই হোক, আর একটা পয়েন্ট পেয়ে গেছিলো। আচ্ছা, বাস। ছোটকাদা এখন খেলছে না। ঠিক আছে, সোনুদা জানি না কি হচ্ছে, হয়তো
আর একটু বেশি ভালো খেলে ভাই, যাই হোক সব বলো কিছুই নেই, তো অনেকটাই ভালো খেলে। আমরা আমাদের বেশ দিচ্ছিলাম, ওরা ছ্যাবলাচ্ছে না বুঝতে পারছিলাম না, জানি না একটু ভুল বোঝাবুঝির জন্য পয়েন্ট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো তারপর আমার টিমের সার্ভ করলো আবার, একটু চাপ মেরেছিল সন্ধ্যে, সব আস্তে আস্তে মানে খেলাটা দেখাচ্ছে আর কি, ঠিক আছে। দাদাটা ভালো চাপ মারে, দুজনেই আমাদের অপোনেন্টে যারা রয়েছে, হাইটে লম্বা একটা, ঠিক আছে, আর গায়ের স্ট্রেংথ প্রচুর, মানে দেখা যায় না চাপ মারলে যখন মারে আর কি। খেলা চলছে, চারিদিকে একদম নিস্তব্ধ, ঠিক আছে, কোনো লোকজন নেই। এখন বাজে ওই 2-1 যাচ্ছে যারা কাজ টাজ করে বাড়ি যাচ্ছে আর কি। তারপরে এখন বাজে 12:30, 1টা বাজে আর কি, 1টা। তো রং সার্ভ করে দিলাম আমার বন্ধু, ছোটদার সার্ভ, আর স্ট্যান্ডে খেলে গেলাম একদম, তার জন্য বলটাকে আমাদের কোর্টে পাঠাতে পারিনি। রং সার্ভ করে দিয়েছিলাম আমি, সোনুদাও রং সার্ভ করে দিয়েছিল নাকি রাইট, ও রাইট করেছিল আর কি, পুরো দাগে গিয়ে পড়েছিল। রং মেরে দিল, এই দূরে মেরেছিল, চেষ্টা করেছিলাম ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমও চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম চলে আসবে, কিন্তু বলটা রেকর্ডে আসেনি। দাদারা একটা পয়েন্ট পেয়ে গেল। ছোটকাদা সার্ভ করবে, ককটা আসেনি, সূক্ষ্ম মারতে তো পারছিলাম না, ঠিক আছে, সবে শুরু তো বছরের, শীতকাল পড়ুক, খেলা জমবে পুরো। রং সার্ভ করে দিয়েছিল, তো গাইস দেখতে দেখতে ফার্স্ট ম্যাচ আমরা জিতে গেছিলাম, ঠিক আছে। তো দাদারা বললো কোডটা চেঞ্জ করে, আরও 2-3 জন বসেছিল, তা ওরা বললো একটা খেলবে, যার জন্য বললো কোডটা চেঞ্জ করে না, আমরা ওই কোডটা খেলবো। চলো দেখা যাক, খেলুক কী হয়। ফার্স্ট ম্যাচ জিতে গেছিলাম, তো সেকেন্ড ম্যাচ এবার তোরা ছাবলানোর বাদ দিয়ে ঠিক করে খেলবে, যা হোক। তো ওরা হয়তো নিজেদের ফর্মে ফিরে আসছিলো, যার জন্য আমাদের টিমমেট আমরা সব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, ফর্মে কে ফিরতে দেবে ভাই, এদিকেও আমরা রয়েছি, ঠিক আছে, হয়তো ছোটো হলে কী হবে। রং মেরেই যাচ্ছিল ওরা, ঠিক আছে। আমার টিমমেটটা একটা রং মেরে দিয়েছিল, ছোটকাদা সার্ভ করবে, শটটা দেখো গাইস, জাস্ট রং পড়েছিল কিন্তু চেষ্টা করেছিলাম। এরপরে ছোটকাদা সার্ভ করলো, একটা চাপ মারলাম, টিমমেট একটা চাপ মারলো, ব্যাস খতম। চাপও না, টানা টানা বলতে পারো। তারপর আমার টিমমেট সার্ভ করলো, দুজনে জামা প্যান্ট একই রকম মনে হচ্ছিল, বুঝতে পারছি না কোনটা আমি কোনটাও। আমার হাতে হচ্ছে তোমার সাদা ব্যাট, আর ওর হাতে একটা ব্লু কালারের স্ট্রিংওয়ালা ব্যাট। কেলি মারতে গেছিলাম, এর জন্য পয়েন্ট ওরা পেয়ে গেল। ওটা যদি আমি থার্ড কোর্ট খেলতাম তাহলে আর হতো না।
গাইস ওরা রং বল মারলো। এবার আমার সার্ভ। আরে কি হচ্ছে কি খেলবো ভাই, আমি দাঁড়িয়ে আছি, তোরাই খেল ভাই। রং মেরে দিয়েছিল, পয়েন্ট আমরা পেয়েছিলাম, এবার মনে হচ্ছে হারবে। বলটা ওদের সামনে মহা করে দিয়েছিলেন, যার জন্য একটা চাপ খেয়ে গেলাম। शाबाश भाई, हमारा भाई भी कम नहीं है किसी से। আমার বন্ধু বন্ধু একটা গুল মেরে ছোটকাদার একটা পকেটে ঢুকিয়ে দিয়েছি। আমার সার্ভ। লম্বা একটা ছেলেকে যদি এরকম বল দেয় তো মারবেই, দেখলেই ভয় করে, মারবো আর কি। ওরা অনেক মিস খাচ্ছিল আজকে, এতটা মিস খায় না, ঠিক আছে, পরের প্লেয়ার রয়েছে ভর্তি, কিন্তু ওরা তো মিস খায় না, ওরা ওরা অনেক ভালো খেলে। যে কেন মিস খাচ্ছে জানি না। আমি আমার ক্যালমা শট দেখাতে গেছিলাম, যে পারিনি, ভেবেছিলাম রিটার্ন ঘুরে মারবো একটা। আবার একটু ক্যালমা মেরে দিয়েছিলাম। তারপরে আমার বন্ধু স্যার একদম, এবার অতটা খারাপও খেলি না, যতটা পারি ততটা কাজ চলে যায় আর কি। ভাই ম্যাচটা শেষ হওয়ার আগে আমার ফোনটা ভাই পড়ে গেছিলো, আর ফোনটা পড়ে ফোনটা ভেঙে গেছিলো, আকাশে দেখতে দাগিয়েছিল। চলো গাইস টাটা, আর পরে ভিডিও হয়নি কারণ আমার ফোনটাই পড়ে গেছিলো দাম করে। আমি রেখেছিলাম ড্রেন থেকে একটু উপরে একটা দেয়ালের উপরে, আর ওই দেয়ালটার সাথে একটা ইট দিয়ে হেলান দিয়ে রেখেছিলাম, ওখান থেকে দাম করে পড়ে গেছে জলের মধ্যে। জলে কচুরি বানানো, মানে কচুরি বানানো ট্রেনের উপরে যে ইসে থাকে ওইটার উপরে পড়ে গেছে দাম করে, আর ফোনটাও ভেঙে গেছে উপরে ডিসপ্লের ওখানে। চলো টাটা।